ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে মোটামুটি এক সপ্তাহ পরে আমাদের ক্লাসটা শুরু করছি, মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। তো আমরা যে আমাদের আমাদের এইটা ছিল, আমাদের মডেলটা ছিল 5 তলা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। যে বিল্ডিংটা আমরা এই পর্যন্ত আমরা কলাম অ্যাজুম করছি। কলাম অ্যাজুম করে আমাদের এই ক্যাট ফাইলটা কই ওই জায়গায় আছে নাকি? ক্যাট ফাইলটা ওপেন করে নি, লাগতে পারে। এখান থেকে এটা ক্যাট ফাইল মানে এর ভিতরে না, পাঁচতলা এই রুবিয়া বেগম। আচ্ছা, আমরা এই ডিজাইনটার মূলত আমাদের এই প্ল্যানটার উপরে আমরা হিসাবসে আমরা মডেলটা দাঁড় করাচ্ছি। তো আমরা এই পর্যন্ত আমাদের 5 তলাতে আমরা প্রতিটা ফ্লোর আমরা কলাম অ্যাজুম করছি। আমরা কর্নারের কলামগুলোকে 12x12, মাঝখানের গুলো হলো, যদি আমরা এখান থেকে প্ল্যানে যাই, এই যে আমরা মাঝখানের গুলো এইগুলো হলো আমরা 12x15 ধরছি। আর আমাদের এই সিঁড়ির যে চারটা আছে 12x18 ধরছি, যেটা এখন আমরা ডিজাইন করব। আমরা এর ভিতরে দেখি আমরা কি কি লোড আমাদের এখানে আমরা যদি এখান থেকে যে ডিসপ্লে সেল লোড অ্যাসাইন দেখি, আমাদের এখান থেকে যদি লাইভ যাই আমরা দেখি আমাদের এটা লোড প্যাটার্ন। ও আচ্ছা, আমাদের এখানে মনে হয় লোড প্যাটার্নটাও মনে হয় করা হয় না। যাই একদম ভালো হচ্ছে আর কি। ও তাহলে ওদিন কি ফাইলটা হয় নাই? ও আচ্ছা, দেখ ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা স্টেপটা করে আমাদের এক্সেল ফাইল এই স্টেপটা অন করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, আমাদের মনে হয় এই এতগুলো কালার আমাদের মনে হয় ওদিনের কি এইটা মনে হয় ফাইলটা সেভ হয় না। যাই হোক, আমরা অসুবিধা নেই, এটা ভালো হয়েছে। আমরা এটাকে করে দিই, নো ফিল করে দিই। আমরা এই যে এটা নো ফিল করে দিই। তাহলে আমরা ধরলাম আমাদের ড্র মেম্বার পর্যন্ত হয়েছে। ঠিক আছে, তা আমরা নতুন এখান থেকে যাই। আমরা ফার্স্টে আমরা স্টেপটাকে আমাদের এই পর্যন্ত ড্র মেম্বার হয়ে গেছে। আমরা ড্র মেম্বারটা চেক করে আসি, ডিফাইনে গেলাম। এই অনেকদিন ক্লাস গ্যাপ গেলে এগুলো আসলে হয় আর কি। তা আমরা এখান থেকে একটু মডিফাই যাই, চেক করে আসি। তো 12x12 আছে, মডিফায়ার আমরা এটা ক্রাক সেকশন হিসেবে ডিজাইন করব। আমরা জানি যে বিএনবিসি 2020 অনুযায়ী এটাকে ক্রাক সেকশন ধরতে হবে। এই জন্য 0.7 আমরা এবার বলছি না, ডিসকাশন করছি না, আমি এই জন্য ওটা দিয়ে দিই আর কি। ঠিক আছে, ওকে। এরপর আমরা এটাও মডিফাই করে আসি। আমি একটু দ্রুত যাচ্ছি কলামগুলোতে এত আরেকটা। আচ্ছা, সেদিন তো আমরা এই লোড প্যাটার্ন ডিপেন্ড করছিলাম না। কি জানি, আমি বললাম দেখ ভালো হয়েছে, এটা ভালো হয়েছে বলতে কি একটু রিপিট হচ্ছে আর কি। তাহলে এগুলো আচ্ছা ধরছি যে আসছে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে আমরা এইটা আর এফবিতে হলো বিমে কত ছিল? 0.35। ওকে, আমরা একটু দ্রুত যাই যেহেতু একটা ঝামেলা হয়েছে। আমরা এখান থেকে এটাকে আমরা কেন দিচ্ছি ক্রাক সেকশন, এই ব্যাপারে আমি কিন্তু বিস্তারিত বলছি, এই জন্য আমি এটা না গেলাম, এটা গেল। এরপর হলো এলবি হলো এটাও সেম হবে, মডিফাই 0.35। ঠিক আছে, তা আমরা এটা গেল ওকে। এরপর আমরা আসি হলো ওকে গেল। আমাদের এখান থেকে ডিফাইন স্ল্যাব সেকশনটাও আমাদের এটা করে দিতে হবে, যে স্ল্যাব 5 মডিফাই। আমরা এখান থেকে যে মডিফায়ার গেলাম, এখান থেকে আমাদের এই যে বেন্ডিং যেগুলো 0.25, যেহেতু এটা 0.25 আমরা এখান থেকে ওকে দিলাম। এখান থেকে আর একটা আছে, এটাও আমরা মডিফাই যাব, মডিফাইতে ওকে। এটা কত? এটাও 0.25। ঠিক আছে, তো আমরা ওকে দিলাম। আচ্ছা ওকে, আমরা এখান থেকে সব সেকশনগুলো দেখতে পাই। সেকশনে অন করে দিলে অ্যাপ্লাই ওকে। আমরা দেখতে পাইলাম যে আমাদের এই যে এগুলো
প্রথম ফ্লোরে আছে, আমাদের সব ফ্লোরে এরকম আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করলাম, আমাদের এই ড্র মেম্বারে আমরা মডিফাই, এই যে ফ্রেম সেকশন উইথ প্রপার্টি মডিফায়ার যেটা আছে এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা যাবো কোথাও অ্যাসাইন সাপোর্ট অন বেস, ঠিক আছে। তাহলে আমরা অ্যাসাইন সাপোর্ট অন বেজে যাই, এটা আমরা এখান থেকে প্ল্যানে যেয়ে এখান থেকে বেজে গেলাম, অ্যাপ্লাই, ওকে। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাসাইনে যাব, রেজিস্ট্যান্সে যাব। এখান থেকে আমি তো এই ব্যাপারে বলছি যে আমাদের নরমালি ফিক্স সাপোর্ট আমরা দিতে পারি আর হিঞ্জ সাপোর্ট দিতে পারি। তো ফিক্স সাপোর্ট হিঞ্জ সাপোর্টের ভিতরে ডিফারেন্সটা কি, এই যে আমি ফিক্স অন ক্লিক দিচ্ছি, এর সাথে কিন্তু রোটেশনটাও আছে। অর্থাৎ কি, এখানে যে অ্যাকচুয়াল ফোর্সটা আসবে, যে এখানে যে লোডটা আসবে ওই বেজে, এর সাথে একটা মোমেন্ট ক্রিয়েট হবে, যেটা ফাউন্ডেশন ডিজাইনের সময় ধরতে হবে। এটা আমরা নরমালি আমাদের তো 5 তলা বিল্ডিং, আমরা বিএনবিসি 2020 অনুযায়ী আমরা জানি কি 18 মিটারের নিচে যে বিল্ডিং গুলো আছে সেগুলো সব লো রাইজ বিল্ডিং, আর 18 মিটার উপরে যেগুলো সেগুলো কি হাই রাইজ বিল্ডিং। তো আমাদের এটা তো 5 তলা একটা বিল্ডিং, 5 তলা বিল্ডিং যদি 3 মিটার করে হয় 3 × 15, তো এটা কি আমাদের একটা লো রাইজ বিল্ডিং না? তো আমরা এখানে চাইলে হিঞ্জ দিতে পারি। এই একটা জিনিস আছে যে লো রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে আমরা হিঞ্জ সাপোর্ট ধরতে পারি, এখানে আর কোনো ফাউন্ডেশন ডিজাইনের সময় আমাদের কোনো মোমেন্ট আমাদের কনসিডার করতে হবে না। বাট যে সমস্ত বিল্ডিং এর মূলত হাই রাইজ বিল্ডিং 6 তলার উপরে, 6 তলা বা 6 তলার উপরে, সেগুলো কিন্তু আমাদের এই ফিক্স সাপোর্ট ধরেই করতে হবে, কারণ ওইখানে ওইটা আমাদের সেফটি ইনস্যুরটা বেশি হবে, মোমেন্টটা আমরা কনসিডার করে ফাউন্ডেশন ডিজাইন করবো। এছাড়াও পাইল ফাউন্ডেশন যেখানে হবে সেখানে ফিক্স ধরে এই সাপোর্টটা দিতে হবে, ঠিক আছে। তা আমরা এখানে যেহেতু একটা লো রাইজ বিল্ডিং, আমরা এই হিঞ্জটাই ধরেই আমরা এইটাই দেখবো আসলে কি হয়। এছাড়াও আমি ফিক্স আমি সাপোর্ট দুইটাই, লো রাইজ হাই রাইজ দুইটাই দিতে পারি, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের মোমেন্টটা আলাদা কনসিডার করতে হবে, ঠিক আছে। তা আমরা এটা দিলাম, ফিক্স দিলাম, সমস্যা নাই, আমরা এইটা ধরে দেখাইলাম, অসুবিধা কি। আচ্ছা, আমরা এইটাকে ওকে ই করে দেই। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, তাহলে এই যে আমাদের সাপোর্টটা হয়ে গেল, ওকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা স্টেপ স্টেপ যাবো। অ্যাসাইন সাপোর্ট অন বেস হয়ে গেছে, আমরা এটাকে মার্ক করে দিই, মার্ক করে দিলাম, ঠিক আছে। চেক মডেল আমরা আমাদের মনে হয় ওই সময় চেক মডেল ইরর হয়েছিল নাকি, এরপর তো ক্লাস নিয়েছিলাম তো আমি একটা। তাহলে আমি কি আরেকটা মডেল যাওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এই যে অ্যানালাইসিস চেক মডেল, এখানে সিলেক্ট দিয়ে এই জয়েন্ট এগুলো একটু ওকে করে দেবো, আমরা দেখি যে আমাদের মডেলে কোনো ইরর আছে কিনা। আচ্ছা, মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ ওয়ার জেনারেট, ঠিক আছে। তা আমরা আবার আমাদের এই স্টেপটা শেষ। আমরা এখন যাবো যে অ্যাসাইন ডায়াফ্রাম, অ্যাসাইন পিয়ার লেভেল। আচ্ছা, এই অ্যাসাইন ডায়াফ্রামটা আমরা এর আগে করি নাই না। আচ্ছা, আমরা অ্যাসাইন ডায়াফ্রামটা করব। অ্যাসাইন ডায়াফ্রাম করতে হলে কি কেন করতে হয়, আমরা বিল্ডিং এ যদি উইন্ড ফোর্স অ্যাপ্লাই করি, উইন্ড লোড যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের সকল জয়েন্ট গুলোকে বিম কলাম স্ল্যাবের জয়েন্ট গুলোকে ডায়াফ্রাম করতে হবে। ডায়াফ্রামের কাজই হলো যে এটা পুরো লোডটা সেন্টার অফ রিজিডিটি দিয়ে কাজ করবে, এই জন্য ডায়াফ্রাম করে নিতে হবে। তো আমি এটা ডায়াফ্রাম করে দিই। ডায়াফ্রাম করার জন্য আমরা দেখি এখানে ডায়াফ্রাম বলছে যে ডায়াফ্রাম, ঠিক আছে। ডায়াফ্রাম করার জন্য আমরা কয়েকভাবে করতে পারি। আমরা এখান থেকে প্ল্যান থেকে এসটিতে চলে যাই, একদম টপে চলে গেলাম, ঠিক আছে। টপে চলে যাই, ডায়াফ্রামের শর্তই হলো যে এই সকল মেম্বার ফ্লোরগুলো একই লেভেলে থাকবে। যেহেতু আমাদের এখানে কলাম স্ল্যাব বিম এগুলো একই লেভেলই আছে, আমরা এখান থেকে সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে এই যে কোঅর্ডিনেট স্পেসিফিকেশন জয়েন্ট, এটা যেগুলো ক্লিক করলে এখান থেকে পুরো একই লেভেলে যত মেম্বার থাকবে সব সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে যাব কোথায়, শেলে যাব, শেল থেকে যাব কোথায়, ডায়াফ্রামে যাব। এই ডায়াফ্রামে যাওয়ার পরে আমরা D1 ডিফল্ট হিসেবে যেটা আছে এটাকে মডিফাই করব। এটাকে মডিফাই ডায়াফ্রাম। এটা আমাদের দেখতে হবে যে আমাদের এই মেম্বারটা রিজিড মেম্বার, এখানে ডিফল্ট হিসেবে যেটা থাকে রিজিড মেম্বারই থাকে, রিজিড মেম্বার না সেমি রিজিড মেম্বার। তো আমাদের এই মেম্বারটা হলো রিজিড মেম্বার। রিজিড মেম্বারটা আসলে আমরা কিভাবে বুঝবো, যদি একটা বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যদি 3 এর কম হয় সেটা রিজিড মেম্বার, 3 এর বেশি হলে সেটা
সেমি রেজিড মেম্বার। তো আমাদের এখানে বিল্ডিংটা কিন্তু আছে কত, বিল্ডিংটা আছে হলো আমরা দেখি এখানে যে আউটলোড কত মাপ, আমরা এখান থেকে এটা বিল্ডিং আউটলোড আর কি, এখান থেকে কত আছে আমরা ক্যালকুলেটর ওপেন করি, 44/28.5 কত আসছে 1.54। দ্যাট মিনস এটা আমাদের রিজিড স্ট্রাকচার। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ অনুপাত যদি 3 এর কম হয় সেক্ষেত্রে সেটা রিজিড স্ট্রাকচার। ঠিক আছে, আমাদের যত বিল্ডিং গুলো আছে রিজিড স্ট্রাকচার, বাট আবার অনেক বিল্ডিং আছে না যে একদম আর কি যে 18 ফিট উইথ লং বলে 80 ফিট আছে না, ওই বিল্ডিং গুলো কিন্তু খুব রিস্ক, ওগুলো কিন্তু ওগুলো কিন্তু মানে ডিজাইন করতে হবে অন্যভাবে আর কি। ওখানে কিন্তু আমি যদি পাইল ফাউন্ডেশন যদি শ্যালো ফাউন্ডেশন আসে ওখানে পাইল ইউজ করতে হবে, কারণ ওইটা নাহলে ওভারটেকিং পড়ে যাবে এক সাইড দিয়ে। ঠিক আছে, তাহলে এভাবে আর কি আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই ওকে দিলাম, এই যে আমাদের এটা কি হয়ে গেল ডায়াফ্রাম হয়ে গেল। এই যে পুরো লোডটা এখন এই সেন্টার অফ রিজিডিটি সেন্টার বরাবর কাজ করবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আবার নিচের ফ্লোরে যাই, এই যে 5 তলাতে আসলাম, 5 তলাতে যে সিলেক্টে যাব, সিলেক্ট কোঅর্ডিনেশন XY প্লেন, যে কোনো জায়গায় ক্লিক দিলেই এই বরাবর সারা কিন্তু এই যে নিচে যে ল্যান্ডিং স্ল্যাব সেটা কিন্তু সিলেক্ট হয় না, কারণ ডায়াফ্রামের শর্তই হলো সকল মেম্বারগুলো একই প্লেন একই তল বরাবর হইতে হবে। সেটা আমরা এই তল বরাবর হওয়ার জন্য এই পদ্ধতিতে সিলেক্টটা করতে হবে। অ্যাপ্লাই দিলাম, ওকে হয়ে গেল। নিচে যাই, আবার এখান থেকে সিলেক্ট এই যে কোঅর্ডিনেট স্পেসিফিকেশন XY প্লেন, ক্লিক দিলে ওকে, অ্যাপ্লাই ওকে। আবার নিচে যাই, তো আমাদের এখান থেকে আমরা অ্যাসাইনে যাব, সিলেক্ট এটা ওকে, ক্লিক দিলাম, অ্যাপ্লাই ওকে। এবার আমরা নিচে যাব, সিলেক্ট ওকে, ক্লিক দিলে অ্যাপ্লাই ওকে। আবার নিচে যাব, ফার্স্ট ফ্লোরে আমরা আছি, সিলেক্ট এখান থেকে এইটা, ক্লিক অ্যাপ্লাই ওকে। এরপর আমরা নিচে যাব, যেহেতু আর গ্রেড বিমার এটা ডায়াফ্রাম হবে না, যেহেতু উইন্ডটা কাজ করে নিচতলা থেকে, মানে মাটির লেভেল থেকে, মাটির নিচে কাজ করে সিসমিক ফোর্স। ঠিক আছে, বেস থেকে। তো আর তাহলে আমাদের এটা কি হয়ে গেল, তো আমাদের এটা ওকে করে বেরিয়ে আসবো। তো আমাদের কি হলো, আমরা ডায়াফ্রাম করলাম, এখান থেকে এটা করে দিই। এরপরে কি ডিফারেন্ট রেসপন্স স্পেকট্রাম টাইম স্টাডি ফাংশন, এটা লাগবে না, এটা ডাইনামিক অ্যানালাইসিস করার সময় লাগবে, এটা হাই রেজ বিল্ডিং করার সময় এটা আমাদের লাগবে না। ডিফারেন্ট লোড প্যাটার্ন, কি ডিফারেন্ট, একটা বিল্ডিং এ 2 ধরনের লোড হয় আমরা জানি, একটা হলো গ্র্যাভিটি লোড, একটা হলো ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোডের ভিতরে আছে ডেড লোড, পার্টিশন ওয়াল লোড, ফ্লোর ফিনিশ লোড, লাইভ লোড। এরপর হলো কি আছে, এই যে ল্যাটারাল লোড হলো উইন্ড লোড, উইন্ড ফোর্স, আর হলো সিসমিক ফোর্স EX। ঠিক আছে, তো আমরা এই লোডগুলা এটা কি করব, ডিফাইন করব, কারণ এগুলো তো আর অটো নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিফাইন করার জন্য আচ্ছা এটাকে আমরা এই যে আনশেপ করে দিই, ওকে। তাহলে আমরা প্ল্যানে যাই, একতলা ফ্লোরে যাই, ওকে। এখানে রাইট বাটন দিয়ে সেট গ্রিড ভিজিবিলিটি অন করে দিলাম, ওকে। এখান থেকে আমরা এই যে ডিফাইন লোড প্যাটার্ন, ঠিক আছে, এখানে ডিফল্ট হিসেবে ডেড লোডেরই শুধু মাল্টিপ্লায়ারটা হবে শুধু 1, আর কারণ এইটা তো পার্মানেন্ট লোড, আর বাকিগুলো 0 হবে। হ্যালো, আমি আছি, এখানেই আছি। আচ্ছা, এখান থেকে আমরা ডেড লোড আছে, আমরা লাইভ লোডটাকে আমরা কি করবো, অ্যাড নিউ লোড দিলাম, ওকে। এটা তো আসি, এটা ডিফল্ট হিসেবে আছে। এবার আমরা দেবো কি, ফ্লো ফিনিশ দেবো, ফ্লো ফিনিশ। এটা হবে কি সুপার ডেড, এটা মাল্টিপ্লাই অ্যাড নিউ লোড। এরপর আছে পার্টিশন ওয়াল, সুপার ডেড আছে, এটাকে আমরা অ্যাড নিউ লোড দেবো। এরপর কি আমাদের আসবে কি লাইভ লোড আছে। এরপরে কিন্তু আরেকটা আমাদের লোড আছে, রুফ লাইভ লোড, এটাকে আমরা রুফ লাইভ লোড। এটা আর কি, এটা 2020 মানে বিএনবিসি 2020 শুধু, এটা বিএনবিসি 2006 ছিল না, বিএনবিসি 2020 কে
রুট লাইভ লোডটাকে আলাদা একটা লোড প্যাটার্ন হিসেবে ডিফাইন করছে, ঠিক আছে। এই জন্য এটা এখানে পাওয়া যাবে বাট ইতে পাওয়া যাবে না 2006-এ, মানে এটা যদি 2016, হ্যাঁ 2016 বর্ষে কেউ কাজ করলে এটা আর পাবে না, এটা 2020-এ পাবে আর কি অ্যাজ পার বি। কারণ 2020 যেটা ভার্সন যেটা এটাই মূলত বিএনবিসি 2020 এর সাপোর্ট করে, মানে বেস করে করা আর কি। তো এটা আমরা কি করব, অ্যাড নিউ আমরা দিলাম, ওকে। এখন আমরা দেবো কি ইএক্স, আমাদের ইএক্স হলো কি লোড, সিসমিক লোড। এখানে আমরা যাই, যেহেতু বিএনবিসি 2020-তে আমাদের তো ওই যে বিএনবিসি ইটাস 2020-এ আমাদের বিএনবিসি তো 2020টা ই করা থাকে না, মানে এখানে করা থাকে না, ওইটার সামঞ্জস্যপূর্ণ যেটা হুবহু মিলে যায় সেটা হলো ASC 705। তো আমরা এইটা দেব। এরপর আমরা লিখলাম EY, ওকে। এখান থেকে আমরা এটাকে অ্যাড নিউ লোড দেব। আচ্ছা, এরপর আমরা WX প্লাস আমরা এই যে EX প্লাস হবে মাইনাস হবে, বাট দুইটা ডিপেন্ড করলাম, পরে আমরা লোড কম্বিনেশন যে মাইনাস ফ্যাক্টরটা দিয়ে দেব। আর উইন্ডফোর্স আমরা ওই 4টা আমরা লোড ডিপেন্ড করব, WX প্লাস, হ্যাঁ ওদের WX প্লাস। এটা কি, এটা হলো উইন্ড। আমরা এটা যদি ম্যানুয়ালি ক্যালকুলেশন বসাবো, এই যে ইউজার লোড দিলাম, অ্যাড নিউ লোড। এরপর এটা হলো মাইনাস, এটা মাইনাস উইন্ড, এটা ইউজার লোড, ওকে। এরপরে আছে আমাদের এটা আসবে WY প্লাস, এটা WY প্লাস, এটাই থাকবে অ্যাড নিউ লোড। এটা হলো মাইনাস আমাদের, এটা অ্যাড নিউ লোড, ঠিক আছে। তাহলে আমাদের এই যতগুলো লোড হবে, লোডগুলো আমরা কি করলাম, লোড প্যাটার্ন ডিফাইন করে নিলাম, ঠিক আছে। তো আমরা এটাকে সেভ দিই। আমাদের এটা এই যে আমাদের এই করে লোড ডিফাইন করা হয়ে গেছে। এখন ডিফাইন মাস সোর্স হলো আমাদের, যেহেতু আর্থকোয়ার্কে বেস শেয়ার করার জন্য আমাদের এখানে মাস সোর্স ডিফাইন করে দিতে হবে, মানে অর্থাৎ কোন লোডের এগেইনস্টে বেস শেয়ার ক্যালকুলেশন হবে, আর্থকোয়ার্ক লোড ক্যালকুলেশন হবে, সেটাকে আমাদের ডিফাইন করে দিতে হবে। এই জন্য আমাদের যাইতে হবে ডিফাইন মাস সোর্স। এখানে যেটা আছে সেটাকে আমরা মডিফাই করব, এখানে যেহেতু আমরা স্পেসিফাইড করে দেব, এখানে ডেড লোড তো আমাদের থাকবে, এরপরে ফলো ফিনিশ থাকবে, এটার মাল্টিপ্লায়ার 1ই হবে। এরপরে আনতেছি আমি ফলো ফিনিশ আনলাম। এরপর এখান থেকে লাইভ লোড নিয়ে আসবো। লাইভ লোডে মাল্টিপ্লায়ার হবে 0.25 অ্যাজ পার 2020 বিএনবিসি 2020 অনুযায়ী লাইভ লোডের 25% মাস সোর্স হিসেবে ব্যবহার করতে হবে। এটা আমি দেখাইছি, আমি এই জন্য ডিটেলসে গেলাম না। মডিফাই, ওকে। এরপরে এখানে আমাদের কি আছে, রুট লাইভ লোড আছে, রুট লাইভ লোডটা হবে 0.50, অর্থাৎ 50% রুট লাইভ লোড এগেইনস্টে এটা মাস সোর্স ডিফাইন হবে। অ্যাড নিউ লোড, এই লোডগুলো অর্থাৎ এই গ্র্যাভিটি লোডগুলোকে বেস করি আমাদের বেস শেয়ার ক্যালকুলেশন হবে, ঠিক আছে। আমাদের এটা তাহলে গেল, ঠিক আছে, ওকে। এখান থেকে ওকে করে আমরা বেরিয়ে আসবো, ওকে। আমরা এটা শেষ, মাস সোর্স শেষ, আমাদের ডিফাইন মাস সোর্সটা আমরা ওকে করে দিলাম। এখন আমাদের কি যেতে হবে, অ্যাপ্লাই লোড, ঠিক আছে। তা আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লাই লোড দেব। অ্যাপ্লাই লোড দেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা এখান থেকে সিলেক্ট, এখান থেকে অবজেক্ট টাইপ ফ্লোর, এই যে আমরা ফ্লোর সিলেক্ট দিলাম। ফ্লোর সিলেক্ট দেওয়ার পরে এখান থেকে আমরা যদি 3D তে যাই, সকল ফ্লোর সিলেক্ট হয়ে গেল। আমার রাইট বাটন যাব, শো, এখানে আমি শো সিলেক্টেড অবজেক্ট অনলি, অর্থাৎ আমাদের শুধুমাত্র যেগুলো সিলেক্ট করছি আমরা সেট গ্লিডটা উঠে দিই। এই যে আমাদের যতগুলো স্ল্যাব আছে স্ল্যাবগুলোই আছে, ঠিক আছে। তাই এখান থেকে আমরা আবার সিলেক্ট করে এখান থেকে অ্যাসাইনে যাব, অ্যাসাইন শেল লোডে যাব, ইউনিফর্মে যাব। এখান থেকে আমরা লাইভ লোড অ্যাসাইন করব, ঠিক আছে। আমরা লাইভ লোড অ্যাসাইন করব। লাইভ লোডে গেলাম, আমরা জানি বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের লাইভ লোড হলো 42 PSF, ঠিক আছে। তো আমরা 42 PSF এখান থেকে অল ফ্লোরে 42 PSF লাইভ লোড দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এখান থেকে আমি আবার গেলাম কোথায়, এই যে এখান থেকে প্রিভিয়াস সিলেকশন, যেটা আমরা আগে সিলেকশন করলাম ওইটাই গেলাম। এখান থেকে আমরা এরপর করবো কি, ফলো ফিনিশ দেবো আমরা 20 PSF। এই যে আমাদের ফলো ফিনিশ দিলাম, অ্যাপ্লাই
অ্যাপ্লাই করে দিলাম, ওকে। এরপর আমরা কি দেব, এরপর আমাদের আছে হলো, এবার আমরা চলে যাব হলো আমাদের প্ল্যান থেকে যাব হলো কোথায়, এই যে 5 তলায়, এই যে রুফ ফ্লোরে, যেহেতু রুফ ফ্লোরে আমাদের কি আছে, রুফ ফ্লোরে আমাদের লাইভ লোড, এই যে এখানে আমাদের লাইভ লোড তো আসলে কম আছে, এজন্য এখানে লাইভ লোডটা আমরা 0 করে আমি অ্যাপ্লাই করে দেবো, অর্থাৎ এখানে আর লাইভ লোড নাই। এরপর আমি আবার সিলেকশনে যাব, অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে আমরা কি দেব, রুফ লাইভ লোড হিসেবে আমরা নরমালি 20 পিএসএফ রুফ লাইভ লোড দিয়ে দেব ওখানে, ওকে। এখানে আর আমাদের ফ্লো ফিনিশ আছে, আমরা এখান থেকে দেখতে পারি কি কি লোড আছে আমাদের, এখানে কিন্তু আমাদের ফ্লো ফিনিশ লোডও আছে, এখান থেকে আমরা যদি এই যে ফ্লো ফিনিশটা দেখি, অ্যাপ্লাই, ওকে, এই যে ফ্লো ফিনিশও 20 আছে আর এই যে রুফ লাইভ লোডও 20 আছে। আচ্ছা, আমরা কনফিউশনের জন্য একটু আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু 2 ধরনের লোড আছে, যে আমি যদি এখান থেকে রাইট বাটন চাই, এই যে লোড, এই যে ফ্লো ফিনিশ 20 পিএসএফ আর রুফ লাইভ লোড 20 পিএসএফ, ঠিক আছে। তো আমাদের এই ফ্লোরে কি করা হয়ে গেছে, ফ্লোরে আমাদের আমরা সকল ফ্লোরে আমরা লাইভ লোড এবং ফ্লো ফিনিশ আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমরা কিতে যাব, এখন আমাদের পার্টিশন লোড আছে, পার্টিশন লোডের জন্য আমরা প্ল্যানে যাব, ফার্স্ট ফ্লোরে যাব, অ্যাপ্লাই, ওকে, রাইট বাটন করে শো অল অবজেক্ট, আমরা বিমের উপরে পার্টিশন লোড দিয়ে দেব, প্রত্যেকটা সিলেকশন করে, এখান থেকে হয় নাই, এখান থেকে আমরা সিমিলার স্টোরেজ যাব, অর্থাৎ 4টা ফ্লোর আমাদের সিমিলার আছে, এই যে আমাদের ক্লিক দিলাম, ওকে, ক্লিক দিলাম, ওকে, আচ্ছা, ক্লিক, এই যে আমাদের এগুলোতে আমরা কি দেবো, এখানে আমরা ওই ফ্রেম লোড, এটা যদি ফ্রেম লোড, এর জন্য ফ্রেম লোডে হবে, ডিস্ট্রিবিউটে যাব, এটা কি লোড হবে আমাদের, এটা পার্টিশন ওয়াল লোড, এখান থেকে পার্টিশন ওয়াল লোড আমরা 350 পিস দেবো। আমি লোড কিভাবে পার্টিশন ওয়াল লোড ক্যালকুলেশন করে আমি দেখাইছি কিন্তু আমি, ঠিক আছে। তাহলে এই জন্য আমি দ্রুত গেলাম, এখান থেকে অ্যাপ্লাই, ওই 350 আমাদের, এখানে আমাদের একটু ভুল হয়েছে, 0.35, ঠিক আছে, কারণ এখানে কি পে আছে, এজন্য আমাদের 300 পাউন্ড হবে, 300 পাউন্ড আমরা দিয়ে দেবো, অ্যাপ্লাই। আমাদের এটা সিলেকশন হয় না, এই জন্য আমাদের কোথায় যেতে হবে, এখানে যে আমাদের প্রিভিয়াস সিলেকশন, ঠিক আছে, অ্যাপ্লাই। আচ্ছা, আমাদের এই যে সিলেকশনটা আবার করতে হবে, সিলেকশনটা চলে গেছে, ঠিক আছে। এখান থেকে অ্যাসাইন ফ্রেম লোড, ডিস্ট্রিবিউট লোড, এখান থেকে আমরা 0.35 অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তো আমাদের এই লোড গেল, আমরা এখান থেকে আমরা নিচ তলায় আসবো, এই যে আমাদের গ্রেড বিম, এখানে আমার 10 ইঞ্চি একটা ওয়াল আছে, এটা যাব, এখানেও গেলাম, ওকে, আমি শেষ করে দিচ্ছি, এখান থেকে আমরা 0.20 করে দেব, অ্যাপ্লাই, ওকে। আমরা এখান থেকে এবার চলে যাব কোথায়, প্ল্যান থেকে চলে যাব একদম ছাদে, এখানে আমাদের এই যে ছাদের আউটে আমাদের আছে, আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে আমাদের, এখান থেকে এই যে এখান থেকে সিমিলার না, এখন অনেস্ট্রি হবে, যদিও ওটা সমস্যা ছিল না, কারণ ওটা তো আসলে সিমিলার স্টোরি না। ঠিক আছে, এটা হলো আমাদের প্যারাপেট, আউটসাইড সব ওয়ালগুলো দিয়ে দিলাম। এখান থেকে কোথায় যাব, অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউট, এটা আমরা 150 দিয়ে দেবো, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। তা আমরা এখান থেকে গেলাম, আর আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমরা নিচে যাই, এখান থেকে ফ্লোরটা ইনা করলে, এখান থেকে যে সিমিলার স্টোরি, এখান থেকে লাইন
এখান থেকে আমরা এটাকে নান লাইন করব, নান লাইন ড্র করব। এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমাদের ক্লিক 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 ক্লিক, আবার ক্লিক 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 ক্লিক, আবার এখান থেকে মানে বারান্দার ওয়াল, সরি এখান থেকে আমরা সিলেক্ট 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 হচ্ছে আচ্ছা, এরপরে সিলেক্ট, ঠিক আছে। সেটা করার পরে আমরা কোথায় যাব, আবার অ্যাসাইনে যাব, অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউট লোড, এখান থেকে আমরা এখান থেকে 300 দিয়ে দিই। এটা আমরা ক্যালকুলেশন করে দেব মূলত, আমি শুধু দেখাইলাম আর কি। ওকে, আমাদের গ্র্যাভিটির লোড শেষ, ঠিক আছে। আমাদের তাহলে 3D ভিউতে গেলে আমরা দেখি যে আমাদের সকল গ্র্যাভিটির লোড হয়ে গেছে, এখান থেকে আমরা সেভ দিলাম। এখন এই ল্যাটারাল লোড যেহেতু ওরা সবাই নাই, ল্যাটারালটা তো যেহেতু তোমাদের আজকে ব্যস্ততা আছে, আজকে আমরা এখান থেকে ক্লোজ করে দিই। ল্যাটারাল লোড দিতে হলে মানে আরো সময় লাগবে।